দীর্ঘদিন বন্ধ থাকার পর গ্রামীণ কর্মসংস্থানের নতুন উদ্যোগ হিসাবে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজের সূচনা হল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতে। নিমাইনগর সংসদ এলাকায় কালুয়া ষাঁড় মন্দির সংলগ্ন একটি নালা সংস্কারের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিজেপির নয়াগ্রাম ১ মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল। তিনি বলেন, আগে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প অর্থাৎ MGNREG এর অধীনে ১০০ দিনের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। নতুন সরকার গঠনের পর VBG রামজি নামে নতুন কর্মসূচির মাধ্যমে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হয়েছে। পরমেশ্বর মণ্ডলের দাবি, ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকেই এই প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। প্রথম পর্যায়ে নিমাইনগর সংসদের কালুয়া ষাঁড় মন্দির থেকে খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে প্রায় ১,২০০ জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৩,৪৪,০০০ টাকা। তিনি আরও জানান, আগামী দিনে নয়াগ্রাম ব্লকের প্রতিটি সংসদ এলাকায় পর্যায়ক্রমে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। যাদের বৈধ জব কার্ড রয়েছে তারা ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে কাজের সুযোগ পাবেন। ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকেই এই কর্মসূচির সূচনা হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ডাইরেক্ট নিউজ। এতদিন ধরে যে আমাদের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যে সুনিশ্চিত যে কাজ ছিল MGNREG, সেই কাজ বন্ধ ছিল। আমরা আমাদের নতুন সরকার হওয়ার পরে আমরা VBG রামজি নামে যে স্কিম হয়েছে তাতে আমাদের ৭ নম্বর অঞ্চলে আজকে কাজের শুভ সূচনা হলো। নিমাইনগর বুথে সংসদে কালুয়া ষাঁড় মন্দির থেকে একটি ক্যানেল হবে, সেই ক্যানেলের কাজ শুরু হয়েছে। প্রায় ১২০০ অদক্ষ শ্রমিকের কাজ রয়েছে এবং প্রকল্পে প্রায় ব্যয় হবে ৩,৪৪,০০০ সামথিং। তো এই কাজটি সুষ্ঠুভাবে করার জন্য প্র্যাকটিক্যালি ফিল্ডে থেকে যাতে শ্রমিকরা তাদের শ্রমদান করতে পারেন এবং তাদের যে কাজ সেই কাজটি তারা চালু করেছেন। আগামী দিনে সমস্ত সংসদে এই কাজ থাকবে। প্রকল্প রয়েছে তাতে সবাই যে ১২৫ দিনের কাজ, সকল যাদের জব কার্ড রয়েছে তারা সকলেই কাজ পাবেন। শুধুমাত্র আমরা প্রথমেই এর সূচনা করলাম নয়াগ্রামের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত।